এক সময় রামেশ্বরম নামক একটি সুন্দর গ্রাম ছিল, যা সবুজ মাঠ এবং নরম পাহাড়ের মধ্যে অবস্থিত। সকল গ্রামবাসী নিখুঁত সামঞ্জস্যে বন্ধুত্বপূর্বক বাস করতেন। তারা আনন্দ এবং দুঃখ ভাগ করে নিতেন। এই শান্ত গ্রামে একটি ছোট মেয়ে থাকত, যার নাম হলো সীতা। সে পুতুলের মতো সুন্দর, আর সীতার চকচকে চোখ এবং মিষ্টি সুন্দর হাসি সকলের দিন উজ্জ্বল করে দিত। সীতা তার বাবা মা এবং সকল পড়শিদের খুব প্রিয় ছিল, যারা প্রায় তাকে মিষ্টি এবং ফুল দিয়ে আদর করতেন। প্রত্যেক বিকেলে সীতা মাঠে তার বন্ধুরা রাজু, রীতা এবং ছোট গোপালের সাথে খেলা করত। তারা প্রজাপতি ধরত, কাদার দুর্গ তৈরি করত এবং হাসত যতক্ষণ না সূর্য দিগন্তের নিচে ডুবে যায়। জীবন ছিল আনন্দময়, শৈশবের নির্মল আনন্দে ভরা। একটি রৌদ্রোজ্জ্বল দিনে তবে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। তারা খেলার সময় একটি ছোট ভুল বোঝাবুঝি হয়। রাজু দুর্ঘটনাক্রমে সীতার প্রিয় পুতুল ভেঙে দেয় এবং উত্তপ্ত মুহূর্তে কথ্যর কথা বিনিময়। সীতা তাদের বন্ধুত্ব শেষ ঘোষণা করে এবং বাড়িতে ছুটে যায়। আর দরজা জোরে বন্ধ করে দেয়। দিনগুলি কেটে যায় এবং সীতার বাবা মা তাদের মেয়ের মধ্যে পরিবর্তন লক্ষ্য করেন। সে আর উত্তেজনায় বাইরে ছুটে যায় না, পরিবর্তে সে তার ঘরে চুপচাপ বসে থাকে, জানলা দিয়ে বাইরে তাকিয়ে দুঃখী মুখ করে। ঘরটি তার হাসির প্রতিধ্বনি ছাড়া খালি মনে হয়। তার বাবা মা চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েন। এক দুপুরে পরিবার যখন খাবার খেতে বসে, সীতার মা নরমভাবে জিজ্ঞাসা করেন, সীতা, আমার প্রিয়, কেন তুমি বাইরে খেতে যাচ্ছ না? তোমার বন্ধুরা নিশ্চয়ই তোমাকে মনে করছে। তারা আর আমার বন্ধু নয় মা, আমাদের একটা বড় ঝগড়া হয়েছে এবং আমি আমাদের বন্ধুত্ব ভেঙে দিয়েছি। আমি তাদের আর কখনো দেখতে চাই না। তার বাবা সামনে ঝুঁকে এবং তার কণ্ঠ নরম এবং আশ্বাসদায়ক হয়ে বলে, মা, ঝগড়া কখনো কখনো হয়, এমনকি সেরা বন্ধুদের মধ্যেও। কিন্তু মনে রেখো, রাজু, রীতা এবং গোপাল তোমার সাথে ছোটবেলা থেকে খেলছে। তারা তোমার খেলনা, তোমার পছন্দ এবং তোমার সুখ ডাক্য ভাগ করে নিয়েছে। তারা তোমার সত্যিকারের বন্ধু, যে ধরনের বন্ধু জীবনভর থাকে। সীতা উপরে তাকায় এবং বলে, আমি এতে বিশ্বাস করি না বাবা। তারা খারাপ কথা বলেছে এবং আমিও বলেছি। এরপরে কিভাবে আমরা বন্ধু হতে পারি? তার মা উষ্ণভাবে হাসে এবং সীতার কাঁধে হাত রাখে। বন্ধুত্ব নিখুঁত নয় সীতা, এটা ক্ষমা এবং বোঝার বিষয়। কেন তুমি বাইরে গিয়ে নিজে দেখ না? আমি মনে করি তোমার বন্ধুরা খেলার মাঠে তোমার জন্য অপেক্ষা করছে। অনিচ্ছা সহকারে সীতা মাথা নাড়ে এবং বাড়ি থেকে বের হয়। দুপুরা বাতাস গরম, জুঁই ফুলের গন্ধ বয়ে নিয়ে আসছে। যখন সে খেলার মাঠের কাছে পৌঁছায়, তার হৃদয় ধরাস ধরাস করে। তার অবাক হয়ে যাওয়ার জন্য সেখানে তারা ছিল, রাজু, রীতা এবং গোপাল বসে আসে, আশাবাদী কিন্তু দুঃখিত। উৎসাহের সাথে মাথা নাড়ে। সীতা, রাজু ডেকে ওঠে, লাফিয়ে ওঠে। আমরা প্রত্যেক দিন তোমার জন্য অপেক্ষা করছি। আমরা ঝগড়ার জন্য খুব দুঃখিত। আমি তোমার পুতুল ভাঙতে চাইনি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারো? রীতা উৎসাহের সাথে মাথা নাড়ে। হ্যাঁ সীতা, আমরা তোমাকে খুব মিস করছি। এমন ঝগড়া করা বোকামি ছিল। চলো ভুলে যাই এবং আগের মতো খেলি। গোপাল লজ্জা সহকারে যোগ করে, তুমি আমাদের সেরা বন্ধু। বন্ধুরা শক্ত করে আলিঙ্গন করে তাদের হাসি আবারও গুঞ্জরিত হয়। সেই দিন থেকে তাদের বন্ধুত্ব আরও শক্ত হয়। তাদের সকলকে শেখায় বন্ধুত্বের সত্যিকারের অর্থ, যে একটু ক্ষমা সবচেয়ে বড় ফাটলও মেরামত করতে পারে। এবং এভাবে রামেশ্বরম গ্রামে সামঞ্জস্য বজায় থাকে। সীতা এবং তার বন্ধুরা সুখে খেলা করে চিরকাল।